আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চিকিৎসা থেকে ঢাকায় ফিরছি গ্রিন লাইন 2 লঞ্চে। মেঘনা পার হওয়ার পর আমরা ক্যামেরাবন্দি করেছি কয়েকটি লঞ্চ, যারা আজকে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী সুন্দরবন 9 ঢাকা থেকে মোটামুটি ভালো যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যেহেতু এখন ঢাকার দিকে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে, ঈদের বন্ধ শেষ হয়ে গিয়েছে, সুতরাং ঢাকা থেকে খুব কম সংখ্যক লঞ্চ আজকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে। উল্টো দিক থেকে লঞ্চ আসার সংখ্যা আজকে বেশি হবে, তাই পটুয়াখালীর সকল লঞ্চই সেখান থেকে আজকে ছেড়ে আসবে। শুধুমাত্র সুন্দরবন 9 ঢাকা থেকে আজকে পটুয়াখালী যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা টিপু 14 মোটামুটি ভালো যাত্রী নিয়ে তারা গন্তব্যে চলে চলছে। আমরা দ্বিতীয় নম্বর লঞ্চ দেখলাম। গুনে দেখবো আমরা মেঘনা মোড় পার হওয়ার পরে কয়টি লঞ্চ আমরা ক্যামেরাবন্দি করতে পারি। যেহেতু মেঘনা নদী অনেক বড়, তাই রাতের আলোতে লঞ্চগুলো অতটা ভালো স্পষ্ট দেখা যাবে না, তাই তখন ভিডিও নেইনি। ছোট নদী যখন চলে আসলো তখন ভাবলাম রাতের কিছু লঞ্চ আমরা দেখি। আজকে কিছু লঞ্চ ছেড়ে যাচ্ছে। এদিকে দেখছি ইয়াদ 1 ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে, একদম খালি, কারণ ঢাকা থেকে এই মুহূর্তে যাত্রী সংখ্যা খুবই কম। অধিকাংশ লঞ্চ আমরা দেখবো খালি চলে যাচ্ছে। কার্নিভাল ওয়েভ, যেটা ঢাকার উদ্দেশ্যে খুব স্লো গতিতে চলতেছে। আমরা রয়েছে এখন গ্রিন লাইন 2 থেকে দেখতে পাচ্ছেন কার্নিভাল ওয়েভকে ওভারটেক করলাম। এখন সামনে রয়েছে মুক্তারপুর ব্রিজ, দেখতে পাচ্ছেন। আর একটি লঞ্চ 4 নম্বর লঞ্চ হিসেবে আমরা 4 নম্বর লঞ্চ দেখতে পাচ্ছি। আমরা কাউন্ট করবো কয়টি লঞ্চ আমরা ঢাকা পর্যন্ত যেতে পাই। যদি সাধারণ সময় হইতো তাহলে হয়তো বা আজকে আমরা লঞ্চের পরিমাণ আরও বেশি দেখতে পারতাম। যেহেতু ঈদের পরবর্তী সময়, তাই খুব বেশি সংখ্যক লঞ্চ আমরা হয়তো বা আমাদের চোখে পড়বে না। যাই হোক, 4 নম্বর লঞ্চ যাচ্ছে। আপনারা উপভোগ করুন রাতের দৃশ্য মুক্তারপুর ব্রিজের। রাতে দুপাশেই লাইট জ্বলে, যার ফলে খুব দূর থেকে বৃষ্টি আমরা দেখতে পাই স্পষ্টভাবে। এই মুহূর্তে 5 নম্বর লঞ্চ আমাদের ক্রস করে যাচ্ছে। সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে ভিডিও করার জন্য আমি আরও উৎসাহ পাই। এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে এবং আরও অনুপ্রেরণা বেশি পাবো। সবার সাপোর্ট পেলে যে কোনো কাজ করতে আসলেই ভালো লাগে। পরবর্তীতে আমরা দেখতেছি 6 নম্বর লঞ্চ। সুন্দরবন 12 যাচ্ছে বরিশাল। বলে রাখি, বরিশালের উদ্দেশ্যে আজকে মাত্র 2টি লঞ্চ ছেড়ে যাবে, যদিও 2 লঞ্চের একটি লঞ্চে বরিশালে ইতিমধ্যে বরিশাল অবস্থান করছে প্রায় 13টি লঞ্চ, যারা ঈদ স্পেশাল ট্রিপে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা আসবে। এর ফলে আজকে বরিশালের নিয়মিত যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো আর কোনো লঞ্চই ঢাকা থেকে আজকে ছেড়ে যাচ্ছে না, সকল লঞ্চ বরিশাল থেকেই ছেড়ে আসবে। 7 নম্বর লঞ্চ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা 6 নম্বর লঞ্চ। 6 নম্বর লঞ্চের উদ্দেশ্যে আজকে মাত্র 2টি লঞ্চ ছেড়ে যাবে, যদিও 2টি লঞ্চের একটি লঞ্চে বরিশালে অবস্থান করছে প্রায় 13টি লঞ্চ, যারা ঈদ স্পেশাল ট্রিপে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা আসবে। এর ফলে আজকে বরিশালের নিয়মিত যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো আর কোনো লঞ্চই ঢাকা থেকে আজকে ছেড়ে যাচ্ছে না, সকল লঞ্চ বরিশাল থেকেই ছেড়ে আসবে।
আমাদের ক্রস করে চলে যাচ্ছে, খালি চালিয়ে যাচ্ছে 7 এবং 8। এবং পিচ্ছে একটি লঞ্চ দেখতে পাচ্ছি 9 নম্বর। যদি ইলিশা থেকে ভিডিও করতাম তাহলে হয়তো বা আমরা 20-30টা মতো লঞ্চের ভিডিও করতে পারতাম, কিন্তু সেগুলো আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেন না। 10 নম্বর লঞ্চ চলে যাচ্ছে। যেহেতু গতি ছোট, তাই এখানে মোটামুটি একটু স্পষ্ট দেখা যাবে, তাও হয়তো বা রাতের অন্ধকারে আপনারা আলো ছাড়া কিছুই বুঝতে পারছেন না। 11তম লঞ্চ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভালো যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আমরা এখন পদ্মা সেতু রেল লাইন ক্রস করছি ফতুল্লার পরবর্তীতে পয়েন্টে। 12 নম্বর লঞ্চ।